হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যেটা দেখাবো, টাস্কবার কম্পিউটার, পিসি, ল্যাপটপ যাই বলি না কেন, তার টাস্কবার অনেক সময় আমরা যে নিচে যে দেখতে পাই সেটা হচ্ছে টাস্কবার। এটা হচ্ছে বটমে শো করছে। অনেক সময় আমাদের বিভিন্ন কিছু দেখতে পারে। এই টাস্কবারগুলো আমাদের যেমন বাম সাইডে শো করতে পারে, উপরে টপে শো করতে পারে, আবার হচ্ছে অনেক সময় রাইট সাইডেও শো করতে পারে। তো কিভাবে সেই টাস্কবারটা বটম বাদ দিয়ে ছাড়া আমাদের উপরে নিচে বামে ডানে শো করতে পারে সেটাই আপনাদের দেখাবো। তো এটা একটা সহজ প্রসেস, খুব একটা ক্রিটিক্যাল না। এটা আমরা করতে গেলে প্রথমে আমরা মাউসের রাইট বাটন করব, তারপর স্ক্রল ডাউন করে চলে আসবো পার্সোনালাইজ। পার্সোনালাইজে আসার পর একটা ইন্টারফেস আসবে, দেখতে পাবেন। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন প্রথমে এখানে অনেকগুলো ইন্টারফেস আছে। তো এগুলো কোনো কিছু না করে আমরা এখান থেকে প্রথমে দেখতে পাবেন আপনার হোম স্ক্রিন আছে, তারপর ফাইনাল সেটিং, নেক্সট পার্সোনালাইজেশন, ব্যাকগ্রাউন্ড কালার, লক স্ক্রিন, থিম, ফন্ট, স্টার্ট, টাস্কবার। এই টাস্কবার যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টাস্কবার অপশনে আসলে আমরা টাস্কবার ক্লিক করব। টাস্কবারে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন লক দ্য টাস্কবার। আপনারা চাইলে টাস্কবারটা লক করে রাখতে পারেন। অটোমেটিক্যালি হাইড ট্রান্সফার ইন ডেস্কটপ মোড। যখন এটা কম্পিউটার ডেস্কটপ মোড করবে সেটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, যেটা অন করে রাখেন। অটোমেটিক্যালি হাইড ট্রান্সফার ইন ট্যাবলেট মোড, যখন ট্যাবলেট মোড রাখেন তাহলে এটা অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, এটা ওপেন করে ইউজ স্মল টাস্কবার। টাস্কবার এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু অনেক একটু বড় সড়ো দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখানে ইউজ স্মল এটা অন করেন, দেখেন টাস্কবারটা অনেক ছোট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি টাস্কবার কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো এটা আমি বড় করে রাখবো, আসলে ছোট করবো না, এটা বড় হয়ে গেল। আর হাইটের যে অপশন দেখতে পাচ্ছেন ট্যাবলেট মোড, এটা হাইড করলে আমি ট্যাবলেট মোডে নাই। আর ডেস্কটপ মোড যেটা দেখতে পাচ্ছেন এখানে হাইড করে, যে ডেস্কটপ মোডে আমি এখন আছি, এই জন্য টাস্কবারটা হাইড হয়েছে, কোনো টাস্কবারে শো করছে না। তো আমি এটা করবো না, অবশ্যই আমি টাস্কবারটা শো করাবো। আমি এটা অন করে দেওয়া শো করবো না, অফ করে দিলে এটা হয়ে যাবে। আর এটা অন হয়ে গেল। আমাদের মেন যেটা ইস্যু, টাস্কবারটা আপনারা টপ, রাইট, লেফট বা বটমে কিভাবে নেবেন। এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে টাস্কবার লোকেশন অন স্ক্রিন একটা অপশন দেখতে পাবেন। টাস্কবার লোকেশন অন স্ক্রিন, টাস্কবার লোকেশন অন স্ক্রিনে আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখতে পারবেন আমি চারটা অপশন দেখতে পারবেন, লেফট, টপ, রাইট, বটম। তো আমাদের আসলে বটনে ক্লিক করা আছে। এটা এখন যদি আমি লেফটে দিই, লেফটে দিলে দেখতে পাবেন এটা বলতে এখানে আমাদের টাস্কবারটা এখন লেফটে শো করছে। লেফট চেঞ্জ করে যদি আমরা এখানে টপ দিই, তাহলে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফারটি কিন্তু টপে শো করতেছে, ট্রান্সফার টপে শো করছে। টপে ছাড়া যদি আমি এখন ট্রান্সফারটা রাইট সাইডে দিই, ট্রান্সফার কিন্তু এটা যে রাইট সাইডে শো করছে। তো আমরা অনেকে ভেবে থাকি ট্রান্সফারটা সবসময় নিচে শো করবে, এমন না। আমরা কিন্তু ট্রান্সফারটা অনেক সুন্দরভাবে সেটিং করে দিতে পারি। সেটিং করার মাধ্যমে ট্রান্সফার আমরা উপরে থেকে নিচে বা নিচে থেকে উপরে বা লেফট সাইড বা রাইট সাইড সব কিছু করতে পারি। এখানে কোনো এখানে তেমন কোনো সমস্যা নেই। এটা আপনি যে কোনো সাইডে করে আপনার সুবিধা মতন, কাজের সুবিধা মতন টাস্কবারটি আপনারা সেটিং করে রাখতে পারেন। তো এই ছিল বন্ধুরা আমাদের টাস্কবারের যে সেটিংটা সেটা। আর এখানে এখন আমি এটা যেমন ছিল, আমি বটমে ছিল বটমে করে নেব। বটমে করে নিলে হ্যাঁ হয়ে গেছে। এখানে সেটিংগুলো এই সিস্টেম ছাড়াও আপনারা চাইলে অন্য একটা সিস্টেমে টাস্কবারটি সেটিং করতে পারেন। এটা আমি আপনাদেরকে এখন দেখাই দেবো, কেটে দিই। নিচে যে অপশনটা দেখছেন একেবারে আমাদের ট্রান্সফার যে অপশন আছে নিচের, এটা ট্রান্সফার। এখানে যদি রাইট বাটন ক্লিক করি মাউসের, এখন অনেকগুলো একটা ইন্টারফেস শো করবে। সেটা প্রথমে দেখতে টুলবার, টুলবারের যে অ্যাড্রেস, টিউমিটার, লিঙ্ক, ডেস্কটপ, নিউ টুলবার, আর সার্চ, নিউ অ্যান্ড ইন্টারেস্ট, শো বটন বটন, শো টাস্ক ভিউ বটন। এই সো টাস্ক ভিউ বাটনে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা এই দেখেন এটা আসলে অন অফ করে দিলাম, সেটা শো করছে না। আমি যদি এটা অন করে দিই সো টাস্ক ভিউ বাটন, কিন্তু এই যে এখানে এখানে সব কিছু ইন্টারফেস গুলো শো করছে। তো ভিউ আর অপশনটা শো পিপল অন টাস্ক বার, শো পিপল অন টাস্ক বার, যাতে অন করে দিই। দেখুন এই যে পিপল যে আসলে ম্যানেজ একটা আইকন, এই আইকনটা এখানে শো করবে। আমি এটা করবো না, এটা আমি এখানে অফ করে দেবো। নেক্সট টাইমে টাচ করে তো শো করে, এখান থেকে শো টাস্ক কিবোর্ড বটন, এটা আমি অফ করে দিই।
দিই, এখানে দেখেন কোনো একটা বটন শো করছে না, এখানে কিন্তু কোনো বটন শো করছে না কিন্তু এখানে যদি আমি আবার এখানে এই কিবোর্ডের এটা অন করে দিই, এখানে একটা কিবোর্ডের একটা ইন্টারফেস দেখতে পারেন। তার মানে এখান থেকে একটা চাইলে কিবোর্ড এখান থেকে আপনারা কিবোর্ড যদি না থাকে আপনার সাথে সুন্দরভাবে এখান থেকে কিবোর্ডটার মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারবেন A to Z। এখানে কোনো সমস্যা ছাড়াই আপনারা এখানে কাজ করতে পারবেন। আপনারা এখানে চাইলে কিবোর্ডের যে কোনো ইন্টারফেসটা চেঞ্জ করে নেন, মানে থিমটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে সেটিং অপশনটা দেখছেন, সেটিং অপশনে গিয়ে আপনারা চাইলে কিবোর্ডটা ছোট করে নিতে পারবেন। এটা করে নেওয়ার পর চাইলে আপনারা এই মডেলে করে নিতে পারেন, সুন্দর একটা মডেল দেখতে পাচ্ছেন। বা এখানে আরো অনেকগুলো মডেল আছে, আপনার যে কোনো একটি মডেলে কিন্তু দেখেন এটা কোনো সুন্দর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তা যে কোনো একটা মডেলে আপনি কিন্তু এটা করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এই আসলে আমাদের এটা হচ্ছে টাস্কবারের আমাদের কিভাবে কিবোর্ড শো করাবো, বা কিবোর্ডের আমি এই ক্যাটাগরি চেঞ্জ করব, কোন টাইপের কিবোর্ড নিব এটা এখান থেকে। আর এখানে দেখেন A to Z কিন্তু আপনার কিবোর্ড ছাড়া আপনার পিছনে যদি কিবোর্ড নষ্ট হয়ে থাকে বা না থাকে, কিবোর্ড ছাড়া আপনি A to Z তথ্য এখান থেকে কাজ করতে পারবেন। আমি এটা ছেড়ে দিলাম। নেক্সট যে অপশনগুলো আছে, ক্যাসকেড উইন্ডোজ, শো উইন্ডোজ স্টেকেট, শো উইন্ডোজ সাইড বাই সাইড। শো উইন্ডোজ সাইড বাই সাইড করলে দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন একটা সিস্টেম হয়ে গেল। তো আমি এটা কখনো রাখবো না। শো উইন্ডোজ সাইড বাই সাইড আবার শো দ্য ডেস্কটপ, এখানে একটা অপশন আছে শো দ্য ডেস্কটপ, এখানে এটা। তারপর টাস্ক ম্যানেজার, লক দ্য টাস্ক বার। আপনি চাইলে টাস্ক বারটাকে সুন্দরভাবে লক করে দিতে পারেন, মানে লক করলে এটা আর কোনো নাড়াচাড়া হবে না, কেউ কোনো সহজে কিন্তু কোনো কিছু করা যাবে না। তো আমি এটা লক করবো না। আর এখান থেকে আপনার চাইলে টাস্ক বার যে সেটিং অপশনটা আছে, আমরা যে পার্সোনালে গিয়ে দেখলাম ওই সিস্টেমে, এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার সেটিংয়ে চলে আসবে টাস্ক বার। তো আমাদের কয়টা সিস্টেমে আমরা এখানে কাজ করতে পারবো, টাস্ক বার চেঞ্জ করতে পারবো। প্রথম অবস্থায় হচ্ছে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে স্ক্রল ডাউন করে পার্সোনালে চলে আসে। পার্সোনালে চলে আসার পর বাম সাইডের দিকে যে অপশনগুলো আছে টাস্ক বার এই অপশন, এখান থেকে যদি আমি তারপর টাস্ক বার লোকেশন অন স্ক্রিন এটা চেঞ্জ করার মাধ্যমে এখানে চেঞ্জ করতে পারবো। দ্বিতীয় যে অপশনটা আছে, আমরা যেখানে টাস্ক বারের নিচে যে টাস্ক বার আছে, প্রথম টাস্ক বার, এখানে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো আমাদের এখানে অপশন আসবে। তার ভিতর থেকে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন টাস্কবার সেটিংস, সেই সেটিংয়ে যদি আমরা ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটা ইন্টারফেস সে আগের জায়গায় আসতে হবে। এখানেও টাস্কবার নতুন ইনস্ট্রাকশন, এই সিস্টেমে আপনারা এখান থেকে সুন্দরভাবে এটা চেঞ্জ করে নিতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকে টাস্কবার নিয়ে একটু যে তথ্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিয়ে অবশ্যই আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এমন কোনো রিলেটেড যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।